দেখতেই পাচ্ছ সকাল সকাল চা নিয়ে বসে পড়েছি, আর শীতকালে লেপের তলায় চা খাওয়ার মজা কি যে উফ, বলে আমার বোঝানোর তো মতো এখন না। ব্যাড মর্নিং চলছে, কেন কি বাইরে হেভি কুয়াশা, হেভি মানে বলার মতো না, খুবই কুয়াশায় ভরা। কেউ কেউ তো আগুন ধরিয়ে, মানে এখন বাজে 10:30, তাও এখন কুয়াশায় ভরা। আর কেউ কেউ আগুন ধরিয়ে হাত পোয়াচ্ছে, রোদ পোয়াচ্ছে, এই হচ্ছে আর কি। রোদ পোয়াচ্ছে না, হাত পোয়াচ্ছে। ঠিক আছে, তো তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি। কিচ্ছু দেখা যাচ্ছে না, এরকম অবস্থা। জল দিচ্ছি, দাঁড়াও জল দিচ্ছি। বড় কথা হচ্ছে এই অ্যাক্রোপলিসের মোড়টা, মানে আমাদের এই সামনে যে বড় মলটা দেখেছিলাম তোমাদেরকে, এই মলটা পুরো কুয়াশায় ভরা বলতে গেলে। আমি চা বিস্কুট একটু রুটি ছিল খেয়ে নিয়েছি, টিফিন করে নিয়েছি সকাল সকাল, মানে সকাল সকাল নয়, 10:30টাই বাজতে যায়। সকাল সকাল কিছুই নয়। আর আর এবার আমি ঘরটা পরিষ্কার করে, এই সময় আমার ছেলে ঘুমাচ্ছে, এবার কাজটা সেরে নিই। চলো কাজ। এখানে দেখো আমার ছেলের অবস্থা, দিদির মেয়ের সঙ্গে খেলতে ব্যস্ত হয়ে পড়েছে। আজকে মা বৌদিকে বললো যে খিচুড়ি করতে, কেন কি বৌদি খুবই সুন্দর খিচুড়ি করে। তো বৌদি গরম গরম খিচুড়ি করেছিল আর বেগুনি করেছিল, নিরামিষ রান্না হয়েছিল। আর রাত্রের রান্নাটা তো খুব জবরদস্ত, তোমরা দেখতেই পাবে। তো হেভি হয়েছিল, কোনো কথা নেই, খুব ভালো লেগেছিল এই আর কি। রাত্রে গরম গরম রসবড়া আর পায়েস করেছিল। উফ, তোমরা দেখতেই পাচ্ছ, জিভে জল আনার মতন অবস্থা, হেভি হয়েছিল, কোনো কথা নেই। আর সত্যি কথা বলতে আর একটা দিনই রয়েছি, মানে আজকে দিনটাই লাস্ট। তো কালকে ঠিক দুপুর 1টার দিক করে বেরিয়ে যেতে হবে। তো আজকের দিনটা লাস্ট, তো মনের মধ্যে কি হচ্ছে ঈশ্বরই জানে। সত্যি বলে বোঝানোর মতো না, কষ্ট হচ্ছে। এতদিন থাকলাম মায়ের বাড়ি, আর মায়ের বাড়ি ছেড়ে গেলে মেয়েদের যে কত কষ্ট হয়, তোমরা সবাই আশা করি মেয়েরাই বুঝবে কষ্টটা, এটা তো ভালো করেই জানি। খুবই কষ্ট হলেও কিচ্ছু করার নেই, যেতে তো হবেই। কেন কি আমরা মারাই তো ছোটোবেলায় বলতো শ্বশুরবাড়ি মেয়েদের আসল বাপের বাড়ি। তো সেখানেই যেতে হবে, বাপের বাড়িতেই যেতে হবে। শ্বশুরবাড়ি ওখানেই সবাই অপেক্ষা করে রয়েছে আমার জন্যে, তো ওখানেই তো আমাকে যেতে হবে অবশ্যই। তো এই টাইমে আমার শাশুড়ি নেই, শাশুড়ি মা তো চলে গেছে বললাম তোমাদেরকে বড় ননদের বাড়িতে, কেন কি বড় ননদের বেবি হবে, তো যেতে হয়েছে। তো ঘরে জ্যাঠা শ্বশুর, আমি, শ্বশুরমশাই, আমার বর, এই কজন, আর সব জ্যাঠা শ্বশুররা রয়েছে।